বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল আরো উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের রাজারহাট উপজেলার সংগ্রামী সভানেত্রী হাওয়াপা, উপস্থিত আছেন সংগ্রামী সাধারণ সম্পাদক জাহানারা বেগম, আরো উপস্থিত আছেন আমাদের রাজারহাট উপজেলার যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম, আরো উপস্থিত আছেন কুদ্দুস ভাই, ছাত্র উপজেলার ছাত্রদল নয়ন ভাই, পলাশ ভাই, রমজান আলী, আমিনুল ইসলাম, মিজানুর রহমান সহ সকল অঙ্গদল, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, তাঁতি দল, ওলামা দল, আমার সামনে আমার প্রাণ প্রিয় বাবারা, চাচারা, মা বোনরা, সালাম, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমাকে জিজ্ঞেস করবেন না কেমন আছি? না, আমি ভালো নাই। প্রথমত আপনাদেরকে আমি কষ্ট দিয়েছি, অনেকক্ষণ ধরে আপনারা আমাদের জন্য অপেক্ষা করছেন। এজন্য আমি বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কুড়িগ্রাম জেলা শাখা থেকে আমি দুঃখ প্রকাশ করছি। আমি আরো ভালো নাই। আমাদের তিনবার সফল গণতন্ত্রের মা আজকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। আজকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন আমার গণতন্ত্রের মা। আমি একটু পিছনে ফিরে যাই। আমার গণতন্ত্রের মা অল্প বয়সে স্বামী হারিয়েছেন। আমার গণতন্ত্রের মাকে যখন বিগত সরকার জেলে ভরিয়ে রেখেছিলেন তখন তার মাকে হারিয়েছেন। আমার গণতন্ত্রের মাকে যখন অবরুদ্ধ ভাবে রেখেছিলেন তখন তার ছোট ছেলেকে হারিয়েছেন। আজকে বাংলাদেশের অনেক দরকার আমার গণতন্ত্রের মাকে। সে সময় আমার মা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আজকে বাংলাদেশের মানুষ তার জন্য অপেক্ষায় আছে। আমার গণতন্ত্রের মাকে খুবই দরকার আমার বাংলাদেশের জন্য। আপসহীন নেত্রী কোনো কিছুতেই কোনো অন্যায় সে আপোষ করেননি। তাই আপনারা সকলে মিলে আমার মায়ের জন্য, গণতন্ত্রের মায়ের জন্য দোয়া করে দেবেন, কাজ করে দোয়া করে দেবেন। আজকে আমি বক্তব্য দেব না। আমার কদিন ধরে মনটা খুব খারাপ। আমার গণতন্ত্রের মায়ের জন্য সেরে উঠুক দেশ নেত্রী, আমাদের মাঝে ফিরে আসুক আমার গণতন্ত্রের মা, এই প্রত্যাশাই আমি করছি। আজকে বিগত দিনে আমরা কোনো ভোট দিতে পারি নাই, তারপরেও কুড়িগ্রাম 2 আসন সোহেল হোসেন কায়কোবাদকে জনাব তারেক রহমান নমিনেশন দিয়েছেন। মার্কাটা ধানের শীষ। আমি সোহেল হোসেন কায়কোবাদের মিসেস বউ মিলি কায়কোবাদ আজকে ছোট ছোট করে কুড়িগ্রাম থেকে রাজারহাট থেকে ফুলবাড়ি ছোট ছোট করে বৈঠক করে ফুলি বৈঠক করে ধানের শীষের কথা বলছি। কারণ আমরা বিগত দিনে ভোট দিতে পারি নাই, দিনের ভোট রাতে হয়েছে। আমি জন্মের পরে দেখেছি আমরা সকলে নাঙ্গল মার্কায় ভোট দেই। আমি তাই আমার মা বোনরা, আমার উত্তরবঙ্গের মা বোনরা অনেক সহজ সরল নরম প্রকৃতির মা বোন, আমাদেরকে যেটা দিয়ে বোঝায় আমরা সেটাই বোঝার চেষ্টা করি। তাই আজকে আমি আমার মা বোনকে, আমি চাচাদেরকে, মামাদেরকে, আমার বাবাদেরকে আমি বলতে চাই, আপনাদেরই সন্তান সোহেল হোসেন কায়কোবাদ, আপনি 2 আসন থেকে নমিনেশন পেয়েছেন, তার মার্কা ধানের শীষ। আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই, বিগত দিনে যা করেছেন, যা হয়েছে। আজকে আমরা এলাকার উন্নয়ন করতে গেলে আজকে আমাদের সোহেল হোসেন কায়কোবাদের দরকার। আমরা জানি সবার কাছে মোবাইল আছে, সবার বাড়িতে টিভি আছে। আমরা দেখব আমার রাষ্ট্র পরিচালনা করবে কে? জনাব তারেক রহমান। আমরা জনাব তারেক রহমান ধানের শীষ মার্কা নিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করার আল্লাহ তাআলা সুযোগ করে দেন, আমরা কুড়িগ্রাম থেকে যদি তালা মার্কায় ভোট দেই, নাঙ্গল মার্কায় ভোট দেই, রিক্সা মার্কায় ভোট দেই,
আমরা যদি দাড়ি পাল্লায় ভোট দেই, পাংখা মার্কায় ভোট দেই, আমরা কি এলাকার উন্নয়ন দেখব? না, আমরা এলাকার উন্নয়ন দেখব না। তাই আমরা ছুটে বেরিয়েছি। আমি মিলি কায়কোবাদ, সোহেলস্তার কায়কোবাদের মিসেস মিলি কায়কোবাদ ধানের শীষ মার্কা নিয়ে আমরা ছুটে বেরিয়েছি আমার মা বোনকে বোঝানোর জন্য। আমরা বিগত দিনে যা করেছি, যা হয়েছে। আমরা সকলে মিলে আপনাদের মহামূল্যবান ভোটটা এবার আপনারা সকলে মিলে, আমি মিলি কায়কোবাদ অনুরোধ করতে চাই, আপনারা ধানের শীষে ভোট দেবেন। কেন ভোট দেবেন? আপনারা যদি বলেন কেন ভোট দেব, আমি বলবো আমরা জানি জনাব তারেক রহমান রাষ্ট্র পরিচালনার সুযোগ পাবেন ইনশাআল্লাহ। আমরা কুড়িগ্রাম থেকে ধানের শীষ মার্কায় যদি ভোট না দেই, সোহেল হোসেন কায়কোবাদ ভালো মানুষ, সৎ মানুষ, নামাজি মানুষ, হাজি মানুষ, এমন মানুষকে যদি আমরা ধানের শীষে ভোট না দেই, তাহলে আমরা এলাকার উন্নয়ন দেখব না। আমি মিলি কায়কোবাদ আপনাদেরকে কথা দিতে চাই, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, মসজিদ, মাদ্রাসা সবকিছুই আপনার মহামূল্যবান ভোটটা যদি আপনারা ধানের শীষে দেন, সেগুলো আমরা সর্বপ্রথম করব। আমি আরেকটা কথা দিতে চাই, আমার মা বোন, রাজারহাটের মা বোনের জন্য আমি কথা দিতে চাই, আমরা সর্বপ্রথম নারীদের জন্য কর্মসংস্থার ব্যবস্থা করব ইনশাআল্লাহ। আমি একটু বলতে চাই, জনাব তারেক রহমান রাষ্ট্র পরিচালনা করবে, আল্লাহ তাআলা সুযোগ তাকে করে দেবেন ইনশাআল্লাহ। আর আমরা সকলে মিলে ধানের শীষে সোহেল হোসেন কায়কোবাদকে ভোট দেব। আপনারা যদি বলেন কেন ভোট দেব, আমি বলি আমরা দেখেছি আমার জনাব তারেক রহমান এই 31 দফায় অনেকগুলো দফা দিয়েছেন। সেগুলোর মধ্যে আছে কৃষকদের ফার্মার্স কার্ড, আমার ভাইদের জন্য, আমার বাবাদের জন্য একটি কার্ড দিয়েছেন, কৃষক কার্ড। সেই কার্ডটা দেখালে আমরা ন্যায্য মূল্য পাবো, কোনো দালালের হাতের আমাদেরকে পড়তে হবে না। আমাদের আরো সুযোগ সুবিধা আছে। আমাদের সন্তানদের সারা বাংলাদেশে 1 কোটি বেকার সন্তানদের চাকরি হবে, যুবকদের চাকরি হবে ইনশাআল্লাহ। আমরা জনাব তারেক রহমান আরো বলেছেন, আমাদের সন্তানরা যারা পড়াশোনা করে ঘরে বসে আছেন, তা যারা 1 বছর বেকার ভাতা পাবেন, তারা যেন অন্য ধারায় না যায়, অন্য চিন্তায় না করে, পড়াশোনার মধ্যে থাকতে পারে। যতদিন চাকরি হয় নাই 1 বছর জনাব তারেক রহমান বেকার ভাতা দেবেন। আমরা আবার দেখছি খতিবদের, মসজিদের খতিবদের, মুয়াজ্জিনদেরকে জনাব তারেক রহমান ভাতার ব্যবস্থা করেছেন। আমাদেরকে এত সুযোগ সুবিধা আমাদেরকে প্রকাশ্য রাষ্ট্র পরিচালনা করবে কেমন করে কোন সরকার, বিগত সরকার কখনো দিতে পারে নাই। তাই আমরা জনাব তারেক রহমান 31টা দফা দিয়েছেন। আমি মনে করি আমার মা বোনের জন্য সুযোগ সুবিধা আছে। টেকনাফ থেকে তেতুলিয়া মা বোনের কথা চিন্তা করে জনাব তারেক রহমান লন্ডনেও বসে আমার মা বোনের কথা চিন্তা করেছেন। চিন্তা করে একটা দফা দিয়েছেন, সেটা হচ্ছে ফ্যামিলি কার্ড। এই ফ্যামিলি কার্ড হবে গৃহিণীর মায়ের নামে, এই বাড়ির মায়ের নামে। মা যদি না থাকে, ওই বাড়ি চিন্তার কোনো কারণ নাই, ওই পরিবারে হবে গৃহিণীর নামে ওই কার্ডটা। ওই কার্ডে থাকবে চাল, ডাল, তেল থেকে শুরু করে সুযোগ থাকবে, একটা চিকিৎসার মতন কার্ডও থাকবে, যে কার্ডটা দিয়ে আমরা ডাক্তারের কাছে গেলে কিছুটা হলো হেল্প হবে। আর চাল ডাল সারা মাসে খরচ করো, স্বামীর পাশাপাশি কিছুটা হলো আমরা সঞ্চয় করতে পারবো, স্বামীর পাশাপাশি আমরাও সঞ্চয় করতে পারবো। এই সঞ্চয়ের টাকা দিয়ে আমাদের ছোট ছোট ছেলে মেয়েদেরকে পড়াশোনা করার সুযোগ করে দেব। আমি আরেকটা মা বোনের উদ্দেশ্য কথা বলতে চাই, আমরা যদি একবেলা না খেয়েও থাকি, তবু আমরা সন্তানদেরকে পড়াশোনা শিখাবো। কারণ পড়াশোনা শিখাবো, পড়াশোনা বন্ধ রাখবো না। আমি মিলি কায়কোবাদ কথা দিতে চাই, সোহেল হোসেন কায়কোবাদকে যদি আপনাদের মহামূল্যবান ভোটটা দিয়ে সংসদে পাঠার সুযোগ করে দেন, আমি মিলি কায়কোবাদ আপনাদেরকে কথা দিতে চাই, আপনাদের সন্তানের চাকরি রিটার্নে টিকলে 1 টাকাও আপনার খরচ লাগবে না, এই আশা আমি আপনাদেরকে দিতে পারি। আমরা দেখছি
কিছু মহল সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে রাস্তায় রাস্তায় মোড়ে মোড়ে বলছে একটা মার্কায় ভোট দিলে জান্নাতের টিকিট পাওয়া যাবে। আমার মা বোনরা, আমার উত্তরবঙ্গের মা বোনরা অনেক নরম প্রকৃতির মা বোন, সহজ সরল মা বোন, যা যেটা দিয়ে বোঝে তাই বোঝে আমার মা বোনরা। আমি মা বোনদেরকে বলতে চাই, একটা মার্কায় ভোট দিয়ে জান্নাতের টিকিট বিক্রি করতে চায়। আমার মা বোনরা পেয়েছেন নাকি? বলেছে নাকি? হ্যাঁ, অনেকেই বলেছে একটা মার্কায় ভোট দিলে জান্নাতের টিকিট পাওয়া যায়। আমি মা বোনদেরকে বলতে চাই, জান্নাতের টিকিট কোনো আমল ছাড়াই কোনো মানুষ দিতে পারে না। আল্লাহ তাআলাই জানেন কার জান্নাত হবেন। আমরা তাই বলতে চাই, আমরা হাদিসে পড়েছি, আমরা আমার মা বোনের কাছে গল্প শুনেছি। আমার যখন মা ফাতেমা মারা গেলেন, তখন তখন আমার মা ফাতেমা যখন মারা গেলেন, তার কবর হবেন, এক সাহাবী বললেন, হে কবর, আমার মা ফাতেমার কবর হবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে হযরত আলীর বিবি হাসান হোসেনের মা। কবর থেকে গায়েবী আওয়াজ আসছে, আমি কারো মা বুঝি না, কারো মেয়ে বুঝি না, কারো বিবি বুঝি না, আমি বুঝি আমল। তাই আমি বলতে চাই, আমার মা ফাতেমার নির্দেশনায় আমার মেয়ে মানুষদেরকে চলতে বলেছে। তাহারই যদি আমল দেখে, তাহার যদি আমল দেখে, আর আমরা তো নগণ্য মেয়ে মানুষ, পাপে ভরা জীবন আমাদের কি আমল দেখবে না? আমাদেরও আমল দেখবে। তাই আমি মা বোনকে বলতে চাই, আমাদের আমল ঠিক রাখবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, যারা কোরআন জানেন কোরআন পড়বেন। আমরা ঝগড়াঝাটি থেকে বিরত থাকবো, আমরা স্বামী সেবা করব, সংসারের কাজ করব। ঠিকই আল্লাহ তাআলা আমাদের আমল দ্বারায় আমাদের জান্নাতের টিকিট দেবেন। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারাও আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সকলে জান্নাতি হতে পারি। আজকে আমি একটু বলবো, আমার মা বোনরা অনেকেই বলবে, আপনারা মুসলমান, আপনি দাঁড়িপাল্লায় ভোট দেন। আমরা দাঁড়িপাল্লায় ভোট না দিলে কি আমরা মুসলমান না? আমরা মুসলমান। তাই আমরা বিশ্বাস করি আমাদের আমল দ্বারাই, আমাদের ইবাদত দ্বারাই আমরা জান্নাতের টিকিট নেব। আমার মা বোনকে আর বিভ্রান্ত করবেন না। আমি আবারও অনেকক্ষণ ধরে আপনারা এখানে অপেক্ষা করছেন, এই জন্য আপনাদের কাছে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। আমি আবারও বলি, আমি সোহেল হোসেন কায়কোবাদের মিসেস মিলি কায়কোবাদ। আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই, আপনাদের মহামূল্যবান ভোটটা আমার মারা বোনেরা, আমার বাবারা, চাচারা, মামারা সকলে ধানে শীষ মার্কায় ভোটটা দিয়ে সোহেলকে সংসদে পাঠার সুযোগ করে দেবেন, এ প্রত্যাশা রেখে শেষ করছি। আমি আবারও কথা দিতে চাই, আপনাদের এই রাস্তা আমরা যদি কখনো আপনাদের মহামূল্যবান ভোটটা দিয়ে সংসদে পাঠাতে পারি, আমি এই রাজারহাটের প্রত্যেকটা অলিগলি পাকা করে দেব ইনশাআল্লাহ। এই প্রত্যাশা রেখে আমি আরেকটা কথা বলতে চাই, আমার রাজারহাট উপজেলার সকল ভাইদেরকে, আপনাদের দ্বারা আমার কখনো মা বোন যেন অপমানিত না হয়। আমার মা বোনদেরকে সব সময় সালাম দিয়ে কথা বলবেন, দুঃখে সুখে পাশে থাকবেন। টাকা দিয়ে হেল্প করতে না পারেন, আপনারা পাশে সুখ দুঃখের কথা শুনবেন, আপনারা তার পাশে থাকবেন এবং কখনো কোনো বেয়াদবি করবেন না। যদি আমরা কখনো শুনি কোনো ছেলে দ্বারা আমার মা বোন অপমানিত হয়েছে, তাহলে আমরা কুড়িগ্রাম বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল সাংগঠনিক ভাবে তার ব্যবস্থা নেব। এই বলে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। 2 নং ওয়ার্ডের মা বোনরা, ভাইয়েরা, বাবারা, ধন্যবাদ সকলকে।